সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, কত বড়, আমার আল্লাহর সৃষ্টি কত বড়, না জানি আমার আল্লাহ কত বড়। এরে আল্লাহর পয়গম্বর জিবরাইল ডাকতে বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি সপ্তম আসমানে আছি। ওই সপ্তম আসমানে একটি স্টেশন আছে সিদরাতুল মুনতাহা। সিদরা অর্থ বড়ই গাছ, মুনতাহা অর্থ হচ্ছে স্টেশন, সিদরাতুল মুনতাহা অর্থ শেষ স্টেশন। ওই সিদরাতুল মুনতাহা যখন জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলো, গো পয়গম্বর, সিদরাতুল মুনতাহায় আমি আসলাম, আমি জিবরাইলের আর কোনো যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলো, জিবরাইল, এই সিদরাতুল মুনতাহা এটা এমন একটা জায়গা, এখানে দুনিয়ার কোনো কাউকে দেখা যায় না, কোনো মানুষের দেখা নাই। একটা গাছ আছে, ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। বড়ই গাছের মধ্যে পাতা যে থাকবে, ওই পাতাটা হবে আপনার হাতির কানের মতো, এত বড় বড় পাতা। আর বড়ইটা হবে হাজার হাজার এলাকা মিলে যত বড় হবে, তার চেয়ে বড় হবে ওই সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, ওই বড়ইগুলা। আর ওই বড়ই গাছের গোড়াটা হবে 6 নম্বর আকাশে, আর আগাটা হবে 7 নম্বর আকাশে। অর্থাৎ ওই বড়ই গাছের গোড়া হবে 6ষ্ঠ আসমানে, আর আগা হবে সপ্তম আসমানে। এত বড় বড়ই গাছ, ওই বড়ই গাছের বড়ইগুলো কি হবে, হাজার হাজার এলাকা একত্রিত করলে যত বড় হবে, তার চেয়ে বড় হবে ওই বড়ই গাছের বড়ইগুলা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সিদরাতুল মুনতাহা, ওই বড়ই গাছের গোড়ায়, ওই বড়ই গাছের নিচে 4টা নদী আছে। কয়টা নদী? 4টা নদী। একটা নদী হচ্ছে হাউজে কাউসার, 2 নম্বর হচ্ছে সালসাবিল, 3 নম্বর হচ্ছে নীল নদ, 4 নম্বর হচ্ছে ফুরাত নদী। এই 4টা নদী ওই বড়ই গাছের নিচে, জান্নাতের নিচে বাসমান থাকবে। সুবহানাল্লাহ কর। ওই সিদরাতুল মুনতাহার পাশে একটি কাবা আছে। কাবা কি? কাবা মুসলমানদের কাবা হচ্ছে সৌদি আরব, বাইতুল্লাহ মুসলমানদের জিনদের কাবা, ইনসান এবং মানুষের কাবা হচ্ছে বাইতুল্লাহ। আর ওই সপ্তম আসমানে একটি কাবা আছে, ওই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরকে শত শত হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ওই বাইতুল মামুরকে তাওয়াফ করতেছি। হাদিসের মধ্যে আছে যে 70,000 ফেরেশতা ওই বাইতুল মামুরকে আজকে তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলার কত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছি, যে 70,000 ফেরেশতা আজকে তাওয়াফ করবে বাইতুল মামুরকে, তারা কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন আর ওই বাইতুল মামুরকে তাওয়াফ করার সুযোগ পাবে না। ওই বাইতুল মামুর ফেরেশতাদের কাবা।